নমস্কার। চাকরি সংক্রান্ত আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই ভিডিওতে আপনাদেরকে বলতে এসেছি যে বিহার স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের তরফ থেকে একটি রিক্রুটমেন্ট নোটিশ ছেড়েছে বহুদিন আগে 21 তারিখে 21শে জুন। সেই নোটিশের সম্বন্ধে আজকে আপনাদেরকে জানাবো বিস্তারিতভাবে যে ওরা কাস্টমার এক্সিকিউটিভ একটা পোস্ট ছেড়েছে। আমাদের যেমন ওয়েস্ট বেঙ্গলে কোঅপারেটিভ ব্যাংক আছে সেরকমই ওদেরও বিহার স্টেটে কোঅপারেটিভ ব্যাংক আছে। তো আপনারা যদি আবেদন করতে চান অবশ্যই এলিজিবল, শুধুমাত্র গ্র্যাজুয়েট ডিগ্রি হলেই কিন্তু আবেদন করতে পারবেন। তো চলুন সেই বিহার স্টেটের যে অফিসিয়াল ওয়েবসাইট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের সেখানে গিয়ে আমি বর্তমানে সেই ওয়েবসাইটে রয়েছে এবং এখানে যে ওয়েবসাইট এর মধ্যে দেখতে পাচ্ছেন ক্যারিয়ার অপশন। এই যে ক্যারিয়ার অপশনে গেলে কিন্তু আপনারা সেই রিক্রুটমেন্ট নোটিশটা দেখতে পাবেন। আমি ক্যারিয়ার অপশনে ক্লিক করছি। ক্যারিয়ার অপশনে ক্লিক করার পরে কিন্তু এখানে লাস্ট যে নোটিফিকেশনটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু ওটাই, যে 21/6/2025 থেকে যেটা শুরু হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এই নোটিফিকেশনের ব্যাপারে আপনাদেরকে বলবো। রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফ কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েটেড CSA অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস দ্য বিহার স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড। এখানে ক্লিক হেয়ার টু ডাউনলোড নোটিস করতে পারবেন আপনি। এখানে অ্যাডভার্টাইজমেন্ট যেটা সেটা দেওয়া আছে। তারপর ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন, সেই অ্যাপ্লাই অনলাইন কী করে করবেন সেটা দেওয়া আছে। তো এই সমস্ত ব্যাপারগুলো এবং লাস্ট ডেট দেওয়া আছে 10/7/2025। তো আমি অ্যাডভার্টাইজমেন্টটা আপনাদের ডাউনলোড করে দেখাচ্ছি একবার। দেখুন এটা নোটিশটা ছেড়েছে 20/6, যেখানে দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকেশন চলছে 21/6/2025 থেকে 10/7/2025 এবং পেমেন্ট চলবে 21/6/2025 থেকে 10/7/2025। কী কী পোস্ট আছে সেটা দেখে নিন এবার। দেখতে পাচ্ছেন বিহার স্টেট কোঅপারেটিভ ব্যাংক, এখানে আপনার কতগুলো পোস্ট আছে, 57টা পোস্ট আছে। এরা সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক, এখানে 30টা পোস্ট আছে। অর্থাৎ যতগুলো কোঅপারেটিভ ব্যাংক আছে বিহারের মধ্যে সবগুলো কিন্তু একটাই নির্বাচন কমিশন, মানে সিলেকশন কমিটি। সেই সিলেকশন কমিটি কিন্তু পুরো রিক্রুটমেন্ট প্রসেসটা কন্ট্রোল করছে। তো সেখান থেকে দেখতেই পাচ্ছেন আপনারা অনেকগুলো বিহারের যে কোঅপারেটিভ ব্যাংক আছে সবগুলো ব্যাংকে কিন্তু নিয়োগ চলছে এবং সবগুলো ব্যাংকে ওরা স্টাফ নেবে। এবার সেই স্টাফ নেওয়ার জন্য আপনারা যখন অ্যাপ্লাই করবেন সেখানে কিন্তু অবশ্যই আপনাদের আনরিজার্ভড ক্যাটাগরি হিসাবে অ্যাপ্লাই করতে হবে। এটা ভেবেই নেবেন, কারণ যেহেতু আদার্স স্টেট হয়ে যাচ্ছে অবশ্যই আপনাকে আনরিজার্ভড ক্যাটাগরি হিসাবেই আবেদনটা করতে হবে। আর এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখে নিন, এখানে গ্র্যাজুয়েট হলেই হবে, যে কোনো ইউজিসির আন্ডার থেকে গ্র্যাজুয়েট করতে হবে এবং সেটা 1/6/2025 আগেই ট্রিট করবে এবং তার আগেই আপনাকে পাস আউট হতে হবে। তারপর দেখুন এজের ব্যাপারটা কি আছে। এজের ব্যাপার যেটা আছে, ম্যাক্সিমাম এজ 33 বছর আর মিনিমাম হচ্ছে 18 বছর যেটা থাকে। আর এজ রিল্যাক্সেশন যারা পেতে চান তারা কিন্তু SC ST OBC PWD যারা আছেন তাদের ক্ষেত্রে যেটা যেটা নর্মস 5 বছর, 3 বছর এবং 10 বছর সেটা অবশ্যই অ্যাপ্লিকেবল আছে। আর রিজার্ভেশন ক্যাটাগরির জন্য যেটা থাকার উচিত সেটাও আছে, সেটা বলছে। এই যে দেখতে পাচ্ছেন রিজার্ভেশন ক্যাটাগরির জন্য যেটা থাকে অ্যাকচুয়ালি সেটা কিন্তু আপনার সেই PWBDর ক্ষেত্রেই সেটা হয় 10 ইয়ার্স, সেটা এখানে উল্লেখ করা আছে 10 ইয়ার্স। এবার এখানে একটা কম্পিউটার বেসড এক্সাম হবে। সেই কম্পিউটার বেসড এক্সামে আপনাদের সিলেবাস দিয়ে দিয়েছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ, রিজনিং, তারপর কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড। টোটাল হচ্ছে 100 মার্কের কোশ্চেন এবং ম্যাক্সিমাম মার্কস হচ্ছে 100 মার্ক। 1 ঘন্টা টাইম থাকবে আপনার, এই 1 ঘন্টার মধ্যে আপনাকে কিন্তু সেটা এক্সামটা দিতে হবে। পরীক্ষাটা হবে ইংলিশে। আর প্যাটার্ন যেগুলো দেওয়া আছে সেটা মেইন এক্সামের, এবং এটা হচ্ছে প্রিলিমিনারি এক্সাম উপরেরটা, আর পরেরটা হচ্ছে মেইন এক্সামের। দুটো এক্সাম হবে, দুটো পার্টি। তার সিলেবাসটা এখানে দেওয়া আছে। আমি নোটিফিকেশন লিঙ্কটা আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এবার আসি ফিসের ব্যাপারে। দেখুন ফিস কত আছে। এক্সামিনেশন ফি হচ্ছে SC ST PWDর ক্ষেত্রে 800 টাকা এবং জেনারেল ক্যাটাগরি যারা আছেন তারা 1000 টাকা দিয়ে অ্যাপ্লাই করতে হবে কিন্তু, এবং সেটা ফুললি অনলাইন মোডেই আপনাকে কিন্তু পেমেন্ট করতে হবে। এক্সাম সিটি কিন্তু আপনাদের ওয়েস্ট বেঙ্গলের সিটি নেই, আপনাদেরকে বিহারে গিয়ে কিন্তু এক্সাম সিটি পড়বে। এই যে এই কটা সেন্টার আছে, 7টা সেন্টার আছে, 7টা সেন্টারে কিন্তু আপনাদের এক্সাম সিটি পড়বে। সেই এক্সাম সিটিতে গিয়ে আপনাদের কিন্তু পরীক্ষা দিতে হবে। অতএব এই বিহার স্টেটের এক্সাম যেহেতু এটা হচ্ছে, বিহার স্টেটই সম্পূর্ণ পরীক্ষাটা এঙ্গেজড হবে। তো এই ছিল আজকের বিষয়। আর অ্যাপ্লিকেশন যেটা পার্ট,
অ্যাপ্লিকেশন কি করে করবেন আপনারা, সেই অ্যাপ্লিকেশন লিঙ্কটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন, ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন, এখানে আমি ক্লিক করছি। ক্লিক করলে কিন্তু যে অফিসিয়াল ওয়েবসাইট, এটা হচ্ছে নর্মালি যেগুলো আপনারা পরীক্ষা দেন, আইবিপিএস, যে কোনো আইবিপিএস এক্সাম দিতে গেলে যে অনলাইন ফর্ম ফিল আপ করেন, সেই যে লিঙ্কটা, ওই একই লিঙ্ক আছে আপনাদের, শুধু উপরের লোগোটা চেঞ্জ হয়ে গেছে আর এখানে ডেটটা চেঞ্জেস আছে। বাকি সব কিন্তু সেম। আমি এই সম্পর্কে তো অলরেডি একটা ভিডিও পাবলিশ করে রেখেছি, কি করে আবেদন করবেন, সম্পূর্ণ প্রসিডিওর সেখানে দেওয়া আছে। আপনারা চাইলে সেই ভিডিও দেখে আপনাদের আবেদনটি সম্পূর্ণ করতে পারেন। তো আপনারা সেই ভিডিওটি দেখতে চাইলে আমি ডিসক্রিপশন বক্সে ভিডিওটি দিয়ে দেবো, বা উপরে আই বাটন দেখতে পাবেন। আপনারা সেই ভিডিও দেখে কিন্তু অনায়াসে আপনার এই অ্যাপ্লিকেশনটা করে নিতে পারবেন। আর এখানে টোটাল পোস্ট হচ্ছে আপনার 500 সামথিং পোস্ট আছে শুধু কাস্টমার এক্সিকিউটিভের ক্ষেত্রে। আরও কিছু পোস্ট আছে, টোটাল মিলিয়ে আপনার 2000 সামথিং পোস্ট আছে। সেই পোস্টগুলো সম্পূর্ণ কিন্তু বিহারেই কিন্তু রিক্রুটমেন্ট হবে। তো যাই হোক, আপনারা যদি এই ভিডিওতে উপকৃত হন অবশ্যই ভিডিওটি লাইক করবেন, এবং যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন, এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।